গুড মর্নিং এভরিওয়ান, একটা ফ্রেশ ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আর ভীষণ এক্সাইটিং হবে আজকে ব্লগটা, বিকজ আজকে কিন্তু আমরা অনেকটা দূরে আবার একটা ইনভিটেশনে যাচ্ছি। আমরা কখনো মিস যাই না তোমাদেরকে সবটা শেয়ার করার থেকে, বিকজ ইনভিটেশনটা কিন্তু সুরজিতের বাড়ি। তাই সুরজিতের বাড়ি মানেই কিন্তু অনেকটা দূর যেতে হবে। এখন বাজে ঘড়িতে 6:15 সকালবেলা। আমি পুরো রেডি হয়ে যাব, তারপর আবার আসছি, সাথে থাকবে কিন্তু। বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমি সেজে অলরেডি বেরিয়েছি। দেখো আমার শাড়িটা কি দারুণ লাগছে, আমার নিজের বুটিকেরই শাড়ি যাই হোক। আর অলরেডি আমাদের ট্রাভেলারটা চলে এসছে। মানে যদি মন্দারমণি চলে যায় সেইখান থেকে পার্ট 1 পার্ট 2 আমরা যাচ্ছি। কত সুন্দর সেজে চলে এসেছে। ফাইনালি আমাদের সেই পাগলামি করা জার্নি শুরুই হয়ে গেল। যেতে যেতে দেখো অনেকটা চলে এসে। বন্ধুদের সাথে কোথাও যাওয়া মানে ভীষণ এক্সাইটেড থাকে। আর প্লিজ আজকের ভয়েসটা যদি খারাপ হয় প্লিজ কিছু মনে করো না। আমরা এখন দেবের পাড়ায় যাচ্ছি, দেবকে দেখতে যাচ্ছি। আমরা যে যেখানেই যাই না কারো, দীঘা বা মন্দারমণি, তাজপুর, যেখানেই আমরা যাই না কেন, সেকেন্ড ব্রিজের ভিডিও কিন্তু আমাদের ফোনে একটা থাকবেই বস। এত সুন্দর ভিউ। সাথে যারা আমরা কলকাতায় থাকি তাদের কাছে তো সেকেন্ড ব্রিজ একটা দারুণ ব্যাপার। আর আমাদের বাড়ির থেকেও অ্যাকচুয়ালি সেকেন্ড ব্রিজটা অনেকটাই দূরে, যার জন্য যারা সেকেন্ড ব্রিজ দেখোনি আমার ব্লগে কিন্তু দেখিয়ে নিও। আর কি কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ওকে, দেখে নাও। কোলাঘাটে চলে এসেছি। সাংঘাতিক গরম, সাংঘাতিক, টেকা যাচ্ছে না এত গরম। সেই মা তারা হোটেল। প্রচুর খাবার অর্ডার করেছি, কচুরি, ডিম সিদ্ধ, ডিমের পোচ, তারপরে কি আরেকটা আলুর পরোটা, এগুলো অর্ডার করেছি। সবার এখানে পেঁয়াজা বসে রয়েছে। আর এই যে সবাই বাকি নাচানাচি করে। খাওয়া দাওয়া এই দারুণ, ব্যাপারটা দারুণ লাগছে না? নানের মতো দেখ। হ্যাঁ, খাওয়া চলে এসছে আমাদের। আমার এদিকে এদিকে বাহ, আমার সবচেয়ে ফেভারিট জিনিস। চারিদিকে খাওয়া দাওয়া অল ডান, মানে ব্রেকফাস্ট আর কি। মৌরি মিছরি নিয়ে এতক্ষণ খুব কাড়াকাড়ি হলো, এখনো মৌরি খেয়ে যাচ্ছে এই যে। আর প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। ফাইনালি চলে এসেছি, 11:45 বাজে। খুব ফাস্ট এসেছি যদিও। আর এই হচ্ছে আমাদের সেই হল যেখানটাতে আমরা সুরজিতের বিয়েতেও এসেছিলাম। তোমরা আগের অনেক ব্লগ পাবে, ওর বিয়ের পার্ট 1 পার্ট 2, সেটা একবার দেখে নিও। চলো আমরা ভেতরে যাই এবারে। বাহ, লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি। ব্যাকড্রপটাও খুব সুন্দর বানিয়েছে। ভালো খেতে, খেয়েছিস কেমন? ফাইনালি আমরা চলে এসেছি। দারুণ, খুব খারাপ ওয়েদার নয়, আমরা ঠিকঠাক জায়গাতেই আছি। খারাপ ওয়েদার নয়, সব বলছে বাবা কি গরম এখানে, বলছে খারাপ ওয়েদার নয়, এত ভালো। এখানকার ওয়েদার কি বলবো, দারুণ, খারাপ ওয়েদার নেই, এটা মানে রেকটিফাইড। আবার 1 গ্লাস লস্যি, আর সাথে এগুলো কিছু নিয়ে এসেছি, আরও খাচ্ছে, ইনিও আছে খাচ্ছে। আমরা আর কি খেলাম, আমরা তো কিছুই খাইলাম না। ভাই একটু আমি নিয়ে নিতে পারো। আচ্ছা আমি একটু প্যান্ট পার্টটা একটু বদলে নিয়ে আসি। এখন প্যান্ট পার্টটা কান্না শুরু করতে যাচ্ছে, প্যান্ট পার্টটা বদলে নিয়ে আসি। ভালো কাঁদে না।
আমরা যখন সুরজিতের বিয়েতে গেছিলাম তখন অন্ধকার ছিল, মানে রাতে পৌঁছেছিলাম অ্যাকচুয়ালি, তখন না এত ভালো ভিউ পাইনি এখন যতটা ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল রিমো পাগলামো করবে না, এটা তো কখনো হতেই পারে না, তাই না? তোমরা যারা সুরজিতের বিয়ের ভিডিওটা দেখেছো এই জায়গাটা থেকে ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে আমি আর বিদ্যা কিন্তু এখানে সেজেছিলাম। মনে এই কিছুদিন আগে মেয়েটার রিসেপশনে এলাম এভাবে, আবার চলে আসতে হচ্ছে, আবার একই জায়গাতে। ওলে বাবা, কি সুন্দর ছায়া। চলো। দাঁড়িয়ে যাও। মামা আসল জিনিস পেয়ে গেছে মামা। এই নিয়ে নিল। এই ওর লাগবে। এই দাও আমাকে দাও। সেনেদা যেটা? হ্যাঁ ওই টিকা দেয় না? ওলে বাবা কি সুন্দর সাজিয়েছে গো। ও হয়ে গেছে, ও পেয়ে গেছে, ওখানে খাওয়ার তাই ভেতরেটা বের করে বাইরেটা ওকে দিয়ে দে, ও খেতে পারবে ভেতরে। তোমরা ভাবছো আহারে এত গরম গরম করছিল, এই বৃষ্টিটা পড়ছে কি ভালোই না ঠান্ডা হয়ে যাচ্ছে, বরঞ্চ উল্টো হয়েছে। ঠিক আছে, এই বৃষ্টিটা একদমই বেশিক্ষণ ধরে হয়নি, বেশিক্ষণ ধরে হয়তো সাঁতরাগাছির ওই এরিয়াতে হয়েছে, আসার সময় সেটা আমরা দেখেছি, কিন্তু ভাই আরো গরম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটা দিতে হবে ম্যাট্রিমোনিয়াল সাইটে। পাত্র খোঁজ। এই হলো আজকের মেনু ঈশানবীর অন্নপ্রাশনের, দেখে নাও দারুণ। আই থিঙ্ক মেনুর কার্ডটা দেখে তোমরা লোক দাওনি, ভীষণ সুন্দর সুন্দর খাবার ছিল, আর ওখানে খাবারগুলোর টেস্টও মারাত্মক ছিল, আর ছিল প্রচুর সুন্দর সুন্দর মাছের আইটেম যেগুলো আমরা দারুণভাবে খেয়েছি। আর আমি আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি, সেটার হয়তো ক্লিপটা নেই, বাট আমি এখানে ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে ভালো কথা কি জানো তো, যারা এই যে ক্যাটারিংয়ের ড্রেস পরা ছিল, মানে এই যে দাদাগুলো যারা এই খাবারগুলোকে সার্ভ করছে, তারা পুরো সাউথ ইন্ডিয়ান হিরো। জাস্ট দেখো ওদের ড্রেস কোডটা দারুণ ছিল। আমি তো খাওয়া দাবার খেয়ে পুরো পাগলের মতো অবস্থা, আর গৌরব আমি একদম নিশ্চিন্তে নিশ্চুপভাবে খেয়ে গেছি, খাবারের টেস্টগুলো মারাত্মক ছিল। আর ওইদিকে সোনামাকে দেখো, ওরা কিন্তু সোনামাকে খাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এই যে থালা দিয়ে দিয়েছে। এবারে আমরা খাওয়া শুরু করব। এবারে মনে হয় না আর ভিডিওগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এবার কবজি ডুবিয়ে খাবো। তবে হ্যাঁ, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। সব সময়ের জন্য যেখানে যাই চেষ্টা করি কিছু কিছু ক্লিপ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই চিংড়ি মাছটা অপূর্ব সুন্দর ছিল। এই চিংড়ি মাছ খেয়ে আমার পেটে ব্যথা করে, তাও কিন্তু আমি খেয়ে গেছি, তারপর বাকিটা জানি না। দেখো তো এখানটাতে টুপ টুপ টুপ। চল এখানে জানি এটা কি আমার মুখগুলো পছন্দ হয়েছে। এতো একটা মিমি নেবে আর একটা মিমি নেবে। হরিণগুলো ভালো লাগে। পুরোটা নেবে, ওখানে বিস্কুট ভেঙে যাও। মিমি এটা কি? মিমি এটা কি? এই দেখ এটা কি? ও মা বসে আছে। হ্যাঁ এখন একদম কনফিডেন্ট হয়ে গেছে না। ওরে বাবা
খেয়ে দিয়ে উঠে মোটামুটি সবাই কুপোকাত হয়ে এই ঘরে একসাথে গাদাগাদি ঠান্ডার মধ্যে বসে রয়েছি। জাস্ট একটু হজম না হলে তো গাড়িতে তো সবাই মিলে একেবারে ঢালাঢালি করব। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এত গলা অবধি খেলে যা। জাস্ট বেরোলাম, এক্ষুনি আমরা গাড়িতে উঠবো। অনেক মজা করেছি, জাস্ট পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে আমাদের গাড়ি, ঠিক আছে, সবাই যাচ্ছে। এই যে পেছনে সব বাকি ক্যান্ডিডেটসরা আছে। প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হয়েছিল বটে, বাট স্টিল প্রচণ্ড গরম। ফোন করে যাবে, ফোন মানুষ মানুষ। ও চলো এবার বাকি ক্যান্ডিডেট যারা ছিল না আগের ভিডিওতে, পেছনে বসে বুঝলাম কাটু বুঝবে না, মানে হাওয়াটা আছে। এ ভাই বলতিস একদম সুতি, এটার থেকে সুতি ভাই, এর থেকে ভালো সুতি নেই ভাই। এটা দেখাবো নরম। তারপর কি শুরু হয়ে গেল জার্নি। সবাই হাহাহিহি করছে আর আমি জানলা ধারে বসেছিলাম, একটু নেতিয়ে মুরঝে গেছি। তবে কি বাড়ি যাব, তারপর তো সেই মন খারাপই হবে, কারণ এত সুন্দর মজা আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজা তোমরা যারা গেছো তারা ছাড়া কেউ জানবে না। কিন্তু ও আর একটা কথা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে আর কমেন্ট করতে হবে যে কেমন লাগলো। ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে, কারণ আমি যেখানে যেখানে গেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। দেখো রাতের বেলা এই সেকেন্ড ব্রিজটা কতটা সুন্দর লাগে, এত লাইট। আমাদের কলকাতায় তো এই জিনিসগুলোর জন্যই সবাই মিস করে না। আমাদের কলকাতা, যারা আমাদের কলকাতা ছেড়ে চলে গেছো বা দূরে কোথাও থাকো, তারা কিন্তু আমার ব্লগটা দেখে অনেকটা রিলেট করতে পারবে যে আমরাও এখানে একদিন ঘুরতে এসেছিলাম বা আমরাও বন্ধুদের সাথে ঘুরতাম। কি ঠিক বললাম তো? দেখো গল্প করতে করতে সেকেন্ড ব্রিজও কিন্তু শেষ হয়ে গেছে অলমোস্ট। আর দেখো ইডেনের লাইটগুলো এত সাংঘাতিক চড়া, এখান থেকে পর্যন্ত দেখা যাচ্ছে কি সুন্দরভাবে। আমার কিন্তু দারুণ লেগে গেল। টাটা টাটা বাই বাই। আমরা চলে এসিস, কিরকম ভাবে গেছিলাম পুরো কিরম হয়ে গেছি দেখতে। মৌমিতার মুখটা দেখো, বোঝা যাচ্ছে বেচারা কতটা কষ্ট পাচ্ছে। আবার কবে এরকম ট্রিপ হবে, আবার কবে যাব সবাই মিলে। শেষে টাকা গোনা দিয়ে ব্লগটা শেষ করা হলো। ব্যাস ব্যাস সর্টেড। আর কি, শুধু সাবস্ক্রাইব করবে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর পুরো ব্লগটা আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, আজকে খুব বিজি ছিলাম আর গরমে ফুল এক্সস্টেড। যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।